আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ভারত থেকে আসসালাম বলছি। রহমতুল্লাহ বরকাত। জি, ভারত বিশাল ভারত। ডিস্ট্রিক্ট বলেন, ডিস্ট্রিক্ট। পশ্চিমবঙ্গ। ডিস্ট্রিক্টের নাম পশ্চিমবঙ্গ। বীরভূম। বীরভূম। যে প্রশ্ন বলেন। করছি, আমার প্রশ্ন হচ্ছে এই যে ইন্ডিয়াতে যে সমস্ত ইউনিভার্সিটি কলেজেস আছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কো এডুকেশন চালু আছে। তো একজন মুসলিম কোন পুরুষের ইউনিভার্সিটি জন্য আছে? কোন ইউনিভার্সিটি? মানে বেশিরভাগ যে সমস্ত ইউনিভার্সিটি কলেজেস আছে, সেখানে হুম। কো এডুকেশন থাকে। জি। তো আমার প্রশ্ন হচ্ছে যে একজন মুসলিম পুরুষের জন্য সেখানে অধ্যাপনা করা কি জায়েজ হবে? মুসলিম পুরুষ, বোঝা গেছে। জি। যদি সে পরেশগার হয়, তার ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকে, তাহলে তাকে উপদেশ দেব যে ওই রকম জায়গায় সে অধ্যাপনা করবে না, চাকরি করবে না। কিন্তু যদি দেখা যায় যে তার বিভিন্ন ঘাটতি আছে, মুসলিমদের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, কো এডুকেশন আছে, সুতরাং লেখাপড়া করিও না, তো মুসলিম জাতি জাহিলি থেকে যায়, মূর্খই থেকে যায়। না দিন দিন না দুনিয়া। দুনিয়ারও কোনো জ্ঞান নেই, কারণ দিনের জ্ঞান নেই, কারণ দিন তো শিখতে চাই না। ওতে তার পয়সা পাই না, মাদ্রাসায় পড়বে না, পড়াবে না। আর দুনিয়াও নেই, তাহলে কি করবে? রিক্সা চালাবে শুধু মুসলমানরা। কিন্তু আমি যে ফতোয়াটি দিয়ে থাকি যে মুসলিম মেয়েদের জন্য, যুবতীদের জন্য সহশিক্ষা যায় না, সহশিক্ষা যায় না, এটি আমি ফতোয়া দিয়ে থাকি। আমি এটা বিশ্বাস করি। বাকি কথা হলো মুসলিম ছেলেদের জন্য উচ্চশিক্ষা লাভ করা জরুরি। যদি উত্তম বিকল্প থাকে, যে পৃথক শিক্ষা ব্যবস্থা থাকে দুনিয়ার শিক্ষার জন্য, তাহলে তারা ওই সব জায়গায় যাবেন, সহশিক্ষায় যাবেন। যদি না থাকে, তাহলে তাদের যেহেতু রোজগার করতে হবে, জাতিকে টিকিয়ে রাখতে হবে, জাতি হিসাবে মুসলিমদেরকে শিক্ষিত হইতে হবে, সুতরাং মুসলিম পুরুষরা লেখাপড়া করবে। জি। যখন লেখাপড়া করবে প্রয়োজনে, তখন তারা শিক্ষকতা করতে পারে। জি। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্নটা হচ্ছে যে মেয়ে বাচ্চা আছে, তো তো মেয়ে বাচ্চা দেখা যায় সব সময় কাপড়ে প্রসাব করে। তো মানে অনেকে এই প্রশ্নটা করি, কিন্তু বলে হম হম। শোনা যাচ্ছে না। জীবন আপনার কথা বন্ধ হয়ে গেছে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি, সিস্টার, জায়গায় আপনারা ধুয়ে দিলে সেই কাপড় যায় যে অনেক পরে সাথে সাথে ধোয়ার সুযোগ থাকে না, এটা শুকিয়ে যায়। তো সেটা কিভাবে পাক করবো? অনেকের সন্দেহ থাকে যে এটা সলাতে যাবে কিনা, সন্দেহের বিষয়টা আর কিভাবে পাক করা যাবে এই বিষয়টা একটু বলবেন। উম, মেয়ে 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 বাচ্চা পেশাব করে দিয়েছে, বা পেশাব জি করে দিতে জি বিভিন্ন সময় কাপড়ে, ঠিক আছে। জি, অনেক অনেক কাপড়ে লেগে যায়, শুধু একটা মায়ের অংশ কাপড়, ধোয়ার সুযোগ মায়ের কাপড় থাকে না। জি, কাপড় বদলে নিতে হবে। কাপড় আছে না পরিষ্কার, অন্য কাপড় নেই। অন্য কাপড় থাকে, কিন্তু দেখা যায় যে সেই কাপড়টা পরবর্তীতে ধুয়ে সলাৎ পরা যাবে কিনা, যেহেতু সব না না, সময় করে মোটেই যাবে, বাচ্চা। মোটেই যাবে না, মোটেই যাবে না। পেশাব নাপাক, ছেলেদের পেশাব হোক আর মেয়েদের পেশাব হোক। শুনে রাখেন, অনেকে ভুল করে, মনে করে যে ছেলে সন্তান হয় আর যদি দুধ পান করে তো আর তার পেশাব পাক না। কখনো পাক না, পাক না, নাপাক। দুটোই নাপাক। কিন্তু সেটা পাক করার জন্য ছেলে সন্তান যদি হয়, শিশু আপনার ছেলে হয়, তাহলে তার জন্য পানি ছিটানো যথেষ্ট। যদি তার প্রধান খাদ্য 2 বছরের ভিতরে থাকে আর দুধ থাকে, কিন্তু 1 বছরের ছেলে যদি খাবার খায়, বেশি খাবার খাচ্ছে, সেরেলাক খাচ্ছে, বেবি ফুড, অন্যান্য ফুড খাচ্ছে, তাহলে তখন কিন্তু অবশ্যই ধুইতে হবে। আর মেয়ে সন্তান যদি 1 মাস, 2 মাস, 10 দিনেরও হয়, কন্যা সন্তান, আর যদি কাপড়ে পেশাব করে, সেই জায়গাটুকু কমপক্ষে ধুইতে হবে। যদি দেখা যায় যে গোটা কাপড়ে বেশিটা খারাপ হয়ে গেছে, কাপড় হয় ধুয়ে সলাত আদায় করতে হবে, না হলে কাপড় পরিবর্তন করতে হবে যতক্ষণ পর্যন্ত কাপড় আছে। যদি কোনো গরিব মানুষ থাকে যে সবগুলি কাপড় নাপাক হয়ে গেছে, আর কোনো ভালো কাপড় নেই, তখন সলাৎ হবে, তখন সলাৎ হবে। তারপর সেই জায়গাটি ধুয়ে নিয়ে, ধোয়ার ব্যবস্থা আছে, বাড়িতে আছে, ধোয়ার ব্যবস্থা আছে, পানি আছে, ধুয়ে নিয়ে তারপরে ভিজা কাপড়ে সলাৎ আদায় করবে। এই অজুহাত মোটেই চলবে না যে বারবার পেশাব করছে বাচ্চা, কত ধুইব। না না, নামাজ হবে না। না পাক কাপড়ে, না পাক শরীরে সলাৎ হবে না। বারাকাল্লাহ।